ভ্যালি ট্রেকিং পয়েন্ট আমরা চলে এসেছি এই মুহূর্তে। রাস্তা সান্দাকফু একদম যাওয়ার সময় নেপালের যে রাস্তাটা আমরা তখন তার থেকেও খারাপ, মানে এই রকম খারাপ রাস্তা আমি আজ পর্যন্ত যত জায়গায় ঘুরেছি ফার্স্ট টাইম। এই হচ্ছে ব্যাপার। আর এখানে এরকম পুরো ছোট হাতি করেই সব যাতায়াত করা হয়, এক হাত রাস্তা যাওয়ার আসার মাঝে। এটা হচ্ছে প্যারাডাইস আনএক্সপ্লোরড এরিয়া। আর আমাদের এখানে আসতে মোটামুটি সময় লাগলো কতক্ষণ? 1 ঘন্টা লেগেছে, 2 ঘন্টা লেগেছে। মানে রেকমেন্ডেশন হচ্ছে এই গ্রুপের সাথে এলে গ্রুপকে মোটিভেট করে আর্লি মর্নিং আসুন, তাহলে কি হবে এই জ্যামটাতে একটু আপনি বাইপাস করতে পারতে। আলাদা কিছু নয়, সবাই একসাথে যাবো তো হবে একসাথে। আর বললো হেভি ঠান্ডা আছে এই দিকটা, মেঘ এই পাহাড়ের চটিটা টপকে গেলেই হচ্ছে পুরো। ओ ये गाइड फॉलो करना है। अच्छा तुम्हारा मुंह दिखाई कब है? चलो এখানে হচ্ছে इधर लकड़ी भी मिलता है, पैसा देना पड़ता है। लकड़ी কত করে নিচ্ছে? 50 रुपीस पर পিস। ও দাঁড়াও, নেই জায়গা আছে। কত অফিলা? 50 50 আমাদের সব এগোচ্ছে, আমরা এগোতে থাকি। স্টার্ট। না রবিতে এখন লেটটা বলে শুনি যাব। মই তো টেম্পারে থাকে। তাতে কই সাও করতে এই যে পুরো টিম উঠছে আমাদের পুরো এখন সবাই এখানে। আর আমাদের বাকি টিমে এখানে কিছু লাঠি নিচ্ছে। কত করে নিল লাঠি? 50 করে লাঠি পাওয়া যায় এখান থেকে। সমস্ত গাড়ি এখানে পার্ক হয়ে আছে আর আমাদের সামনে সবাই উঠছে। লিদা অলরেডি কভার করে নিচ্ছে মাথা, হাওয়া দিচ্ছে না। ঠিক আছে চলো, বেকার ক্যারি করার থেকেও ভালো হলো লিদার প্রিপারেশন। হ্যাঁ চলো। লিদা আসছে, টুকটুক করে আসছে। লিদা অলওয়েজ টুকটুক করে আসছে, হাঁটা আস্তে আস্তে। হ্যাঁ তাড়াতাড়ি গেলে মজা নেই, সবাই আলাদা হয়ে যায়। আমি সঙ্গ সুতা পাই, ওটাই সবচেয়ে বেশি। Way to Zuku. হ্যাঁ না এইটা টপকালি হচ্ছে রোদ। হ্যাঁ এইটা এখনো পর্যন্ত শুধুমাত্র বাঁশ গাছে ঢাকা পুরো। বলো ডোন্ট বি হারি, ওয়াকিং স্লোলি স্লোলি। কি সুন্দর ফুলগুলো। টেম্পারেচার এখানে এখনো পর্যন্ত খুবই কম, ভালো ঠান্ডা। মানে ট্রেকিং করছি জ্যাকেট পরে, ফার্স্টে পরিনি, তারপর দেখছি ভালো রকম ঠান্ডা লাগছে, সেই জন্য এখন আমরা পরে নিয়েছি। দুপাশে জঙ্গলটা দেখার মতো। Flora and fauna found and around Zuku. আমি এটা কৰি লৈছো। Way to Zuku. এই যে সিঁড়ি, ইনক্লাইন করতে হবে। এখান থেকে সিঁড়ি ওঠা আরম্ভ হয়ে গেছে। এখন উদাও সিঁড়ি আসছিলাম, সিঁড়ি ওঠা আরম্ভ। ওই টু জুকু সিঁড়ি, এই সিঁড়ি
এই সিঁড়ি ওঠা পুরো দেখা যায় কতক্ষণ উঠতে হয়। প্রথম 1.5 ঘন্টা আমাদের রাস্তা এরকম একটু টাফ, তারপরে প্লেন। এই টাফটাই আমাদের কভার করতে হবে। আমাদের গ্রুপে আমরা সকল মিক্স ম্যাচ এজ আছে। সবাই উঠছে আস্তে আস্তে, সবাই উঠছে আস্তে আস্তে। যেতে হবে এরকম পাথর ভেঙে ওই পারে। আমার টিম পুরো আসছে টুকটুক করে করে, সবাই স্টেডি আসছে। এটা পুরো স্টিপ সিঁড়ি, তাও হ্যাঁ ফোনে ঢুকিয়ে কর, হাতে শুধু ক্যামেরাটা রাখ অ্যাকশনটা। ডেঞ্জারাস জায়গা আছে, ওখান থেকে বাকিরা আসছে, অনেক শর্ট কার্ভ আছে এগুলো। রেডিয়াসটা কম, বিচ্ছিরি স্টিপ ক্লাইম্বিং, স্টিক রাখা যাচ্ছে না, পা রাখা যাচ্ছে না, কিছু সিঁড়ির উপর সিঁড়ি। চলে এসছে লিজা। তাই আমি ভ্যারাইটি 3 রকমের করলাম। আপাতত কেমন লাগলো ট্রেকটা উঠতে? তখন উঠতে কষ্টকর না? এই জায়গাটা হচ্ছে ডবল ডেকার, যেটা যেমন হয়েছিল গাছের রুটগুলোর মাঝখান দিয়ে পা ঢুকে ঢুকে যেতে হয়। এই দিকে উঠতে হবে এখনো, আর বেশিক্ষণ নয় বলছে। চটি চলে যাচ্ছে উপর দিক দিয়ে। রাস্তা হচ্ছে এরকম, ওইখান থেকে উঠছে নিচে থেকে এরকম রাস্তা, সব উঠছে। দেখো এরকম কাঠ পড়ে আছে, সবাই উঠছে এখান থেকে। ওই তো সবাই আসছে আস্তে আস্তে। অলমোস্ট চলে এসছি বলছে, আর একটুখানি। ওই যে লিজা, দেখো এখান থেকে যাচ্ছে, বাকিরা আসছে। এখানে দুটো অপশান আছে রাস্তার, একটা হচ্ছে এটা স্টিপ, এখান থেকে ডাইরেক্ট উঠে ওখানে পৌঁছচ্ছে, আর একটা হচ্ছে আরাম করে দুটো ফোল্ড করে উঠেছে সিঁড়ি করে। রেস্ট পয়েন্ট আছে, ওই যে পয়েন্টটা ওখানে রেস্ট নিচ্ছে, বাকিরা পায়ের দরকার নেই, উঠে চলে আসছে। মানে গাছের রুট, তারপর পাথর, সেখান দিয়ে উঠতে হচ্ছে। বলো কেমন লাগছে? গাছ ভেলভেটে মোড়া, হ্যাঁ, জঙ্গল সবাই বলে একই, পাহাড় সবাই বলে একই। অনেকেই বলে এতবার পাহাড়ে যাওয়ার কি আছে। অ্যাকচুয়াল যারা দেখে বোঝে ডিফারেন্ট। এই জঙ্গলটা একদমই আলাদা, প্রত্যেকটা গাছ মনে হচ্ছে গ্রিন ভেলভেট, কয়েক হাজার 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 বছর পুরনো, প্রচুর পুরনো গাছ, অনেক রকমের ফার্ন আছে। মানে গাছগুলো পাথরকে আটকে রেখে দিয়েছি, ভাবে রেখেছে। হ্যাঁ, মাটিটাকে পুরো আটকে রেখেছে। ট্রেক করার সময় বোঝা যাচ্ছে পাথর নড়ছে, কিন্তু আমরা রুট যেটা বেরিয়ে আছে ওটা পা দিয়ে উঠছে। চলো, খুব গরম করছে। কিছু কিছু নামছে, বেশি উঠছে। এখানে এরকম ডাস্টবিনের ব্যবস্থা করা আছে।
এইরকম ক্লাইম্বিং। ওই দেখো ওখান থেকে এই যেভাবে আসছে টুক করে করে, আর এখান থেকেও দুটো রাস্তা রয়েছে। ওই রাস্তাটা যেটা উনি উঠছেন টাফ, আমরা ইজি দিয়ে উঠছি আরাম করে। ইজিরও আবার দুটো আছে, একটা এটা। হ্যাঁ ইজি ইজি ইজি। ও হাঁপাচ্ছিস কেন? উঠি বাবরি, দেখো লিজা এগিয়ে গেছে, লিজা উঠছে। এখানে সুন্দর একটা গাছে, এটা হয়তো অনেকদিন শ্যাওলা হয়েছিল, শুকিয়ে গেছে। গাছটা দেখো সুন্দর না? চলো দিতে উঠে গেছে অনেকটা। বাকিদের খবর নেই দিকে, বাকিদের খবর এখানে, পাখিরাও আসছে টুকটুক করতে করতে। এইটা হচ্ছে আমাদের ওঠার রাস্তা, এরকম রুট বেরিয়েছে, রুটের মাঝে মাঝে পা দিয়ে দিয়ে যেতে হবে। এগুলো রাস্তা বেশ স্টিফ, সবাই আসছে আস্তে আস্তে। এখানে বাকি দুজন আসছে, আর লিজা সবসময় আগে চলে যাচ্ছে। ওই যে সামনে যাচ্ছে। এখানে একটা ইকো ক্লাব আছে, মেসেজ। এরকম রাস্তা, ও পাথর, ভালো করে ব্যালেন্স করে উঠতে হবে। লিজা উঠে পড়েছে, কোনো চিন্তাই নেই। चलो स्टिक जो दीजिए, स्टिक स्लिप करेगा। उस हाथ में दे दीजिए। हमारे बाबा जी, बाबा এখান থেকে আর 10 মিনিটের মতো হাঁটা, উপরে ওঠা, তারপরে ভিউ পয়েন্ট, তারপর প্লেন রাস্তা। কিন্তু ওঠারটা টাফ, 5 জন না এত পারফর্ম করেছে, খুব সুন্দর। আমরা টিকিস টিকিস করে মাঝখানে আছি, এজ ইউজুয়াল যেমন প্রত্যেকবার থাকি। অর্ণব দাও না হাঁপিয়ে, একদম ভেরি গুড। বর্ষার পর শীতকালে এগুলো সব খুবই ছাড়াগুলো নেমে যাচ্ছে, অনেক কালকে উঠেছে হয়তো। কেমন লাগছে? খুব ইজি, ব্যঙ্গাত্মক প্রশংসা, খুব ইজি। ঠিক এইটুকুনি রাস্তা, এদিকের ভিউ হচ্ছে এইরকম। আচ্ছা উঠে পড়ি। হ্যাঁ, ট্রেক হচ্ছে একে অপরকে ফলো করাটা খুব দরকার। প্রথমজন যদি ভুল রাস্তা যায়, মানে টাফ রাস্তা নেয়, তাকে দেখে বাকিরাও টাফ রাস্তা নেয়, তো সামনের লোককে অবশ্যই ফলো করবেন, কিন্তু দেখে নেবেন আশেপাশে যে আর কোনো, যেটা আপনার শক্ত মনে হচ্ছে ওটা ছাড়া আর পাশে কোনো ছোটোখাটো আপনি শর্টকাট দেখতে পাচ্ছেন কি না। আর পাথরে কোনো দিনই স্টিক ইউজ না, তাই তো? আমি সব শর্টকাট খুঁজে বার করি। বাহ, আমরা ভিউ পয়েন্ট এসে গেছি আর 2 মিনিট। তো 1 ঘন্টা 45 মিনিট ধরে আমরা উপরে এলাম। এটা হলো ভিউ পয়েন্ট, মানে ভিউ পয়েন্ট বলা যায় যে জুকু ভ্যালি, যে ভ্যালি যে হাঁটাটা সেটা এখান থেকে স্টার্ট হয়। তো এই হলো এখানকার এরিয়া, নীল আকাশ, মেঘটে মেঘে খেলা আছে এখানে এই জায়গাটা। আর এখানে হচ্ছে ওয়ে টু মাউন্ট থিম্পু, আর এইদিকে হচ্ছে ওয়ে টু জুকু, এই দিকটা। আর এটা হলো নিচের দিয়ে যেটা আমরা মেঘ কেটে উঠে এসেছি, পুরো জায়গাটা ভালো লাগে। হ্যাঁ, এখানে আলু পরোটাগুলো গরম করা হচ্ছে যাতে তাড়াতাড়ি গরম খাওয়া যেতে পারে। আর সমস্ত যা যা নোংরা ফেলে গেছে সবাই আগুন লাগিয়ে দিয়েছে যাতে পরিষ্কার হয়ে যায়। এখন এই গরম গরম আলুর পরোটা বাকিরা এখানে আমাদের
অলরেডি গরম ফাঁকা পরোটাগুলোকে খাওয়া দাওয়া করছে এখানে। এই হলো ভিউ পয়েন্ট বা রেস্ট পয়েন্ট বা খাবার পয়েন্ট সব কিছু। এই হচ্ছে আমাদের 5 জন খাওয়া দাওয়া করছে আর হচ্ছে উট পটাং আইডিয়া দিচ্ছে সবাইকে, কিন্তু আইডিয়াগুলো এইখানে রিয়েলিস্টিক পুরোটাই। এই অবস্থাতে যেখানে আগুন জ্বলছে, গরম হচ্ছে গা, আবার খাবারও গরম হয়েছে, সব কিছু মিলেমিশে এক হয়ে গেছে। এখানে কিছু মানুষেরা উঠে আসছে, আমাদের এদিক থেকে স্টার্ট হবে ট্রেক। ওপরে একটা ভিউ পয়েন্ট, কিন্তু এখন দেখে মজা নেই কারণ সব কিছু কুয়াশায় ঢেকে গেছে। ব্যাপার তাহলে মনে হচ্ছে কি এখন এ খাওয়া হচ্ছিল আমাদের কফি, আর তার সাথে হচ্ছে গরম গরম রুটি, তার সাথে ছোলা গুড়, তারপরে আমরা আর কি করলাম। আর সিঙ্গাড়াটা কি হলো? সিঙ্গাড়া পাহাড়ে ভালো লাগে না? সিঙ্গাড়া আমার পাহাড়ে মধুটা আনতে পারতাম, মধু দিয়ে খেতে পারতাম। আমি বলেছিলাম সবচেয়ে বেশি স্টক অন্যদের কাছে আছে। মধু কালেক্টর বলতে আমি আগে এসছে ওই তো মাঝে কবে নিয়ে একটু ধাক্কা খেয়েছিল, তারপর আবার জেগে উঠে। এই প্লাস্টিকটা থ্যাংক ইউ। বসো, তুমি বসো। আচ্ছা বসো বসো। না না ওখানে না, ওখানে বসো, ব্যাগ রেখে। এখানে বসো। মাঝে থেকে কবে নিয়ে ধাক্কা খেয়েছিল একটু কোথায় যাবে? সামান্য এনারা নামছেন ঠিক। কেমন খেতে লাগলো এরকম জায়গাতে? বিশাল হাওয়া দিচ্ছে দিকটা, ওইখানটারে ভালো ভিউ পয়েন্ট আছে কিন্তু ওখানে খুব হাওয়া দিচ্ছে, বিশাল জোরে হাওয়া দিচ্ছে। দেখো ভ্যালির মাঝখান দিয়ে মেঘটা ঢুকছে আর ধাক্কা লেগে উপরে উঠে যাচ্ছে। অরিজিনাল জুকু ভ্যালি এখন আমরা হাইকিং করতে যাচ্ছি। এইটা হলো জুকু ভ্যালি স্টার্টিং পয়েন্ট, ওয়ে টু জুকু। এটা হাইকিং আমাদের স্টার্ট। এতক্ষণ ধরে আমরা পাগলামো করছিলাম, এবার সুন্দর নীল আকাশ, মেঘ সব কেটে গেছে আর সুন্দরভাবে দেখতে পাওয়া যাচ্ছে কিছু পরিষ্কার চকচক চকচক করছে। বাহ বাহ, ভ্যালি আর ভ্যালি, ভ্যালি ভ্যালি স্টার্টিং এ বুঝতে পারিনি এরকম অ্যাডভেঞ্চার আছে। সবাই আস্তে আস্তে হাঁটছিলাম, ভাবলাম যে ঠিকঠাকই হবে, পরে গিয়ে জানলাম মাঝখানে পাথরটা পুরো ভাঙা, নিচে নামতে হবে পাথর ভেঙে। আমার তো মাথায় হাত, কেন আমাদের সঙ্গে যারা যাচ্ছিলেন তার মধ্যে 3 জন অ্যাবভ 60, তারা ওইভাবে নামবে কি করে? আমরা তো প্রথমে চলে যাচ্ছি, দেখুন আমরা বুঝতে পারছি না, কারণ আমাদের যে গাইড পেছনে, তাদের রেখে আমরা এগিয়ে যাচ্ছি। এটা ভুল, সব থেকে বড় ভুল, ব্লান্ডার, এটা উচিত নয়। পরে আমাদের রক্তিম ডাকলো, ডেকে বললো এই দিক থেকে যেতে হবে, পিছন দিক দিয়ে। দেখো এই হলো রাস্তা, নামার রাস্তা। সামনের দিকে রাস্তা আছে ওই দিক থেকে, কিন্তু এই রাস্তাটাতে পাথর একটা ভেঙে গিয়ে গ্যাপ হয়ে গেছে, সেই জন্য আমরা এখন এই রাস্তায় নামছি। নতুন তো হয়ে গেছে রাস্তাটা, সবাই নেমে নেমে রাস্তাটা ইজি করে দেবে। সবাই জিগজ্যাগ ভাবে নামছে, ক্রসে পা রেখে নামছে, মানে একটা পাথরে দুবার পা দিতে নেই। এরকম ভ্যালি, একটুখানি ছোট ভ্যালি, কিন্তু পাহাড়ের মাঝখান দিয়ে মেঘে ঢুকছে না, যা লাগছে, চকমক চকমক করে লাগছে। ওই দিকটা দেখো, দূরের পাহাড়টা, এই দিকটা উঠছে, মেঘগুলো উঠছে ধাক্কা লেগে। পুরো নামা ঝাক্কাস লাগছে পুরো।
নেমে ওখান থেকে নেমে আবার উঠতে হবে। ইন্টারেস্টিং। হবে না। आप बैठ जाइए, बैठ के झुक कर उतरे तो हो जाएगा। लाठी यूज मत कीजिए, आहिस्ते और थोड़ा बस बस बस। লাইন পড়েছি। এবার কি এইটাই ওঠা? ओके एटाई आबार उठते হবে। सब बोल रहा है कि 30 मिनट करके हम लोगों को तो 1.5 घंटा लगा दिया। नहीं वो चढ़ाई पर तो हाँ वो 1.5 से 2 घंटा लगता है और यहाँ पे भी 2 घंटा लगेगा पूरा। মই লাঠিটোত কি নিজেই মানে নামিব পাৰি আছো, আকৌ উঠিব লাগিব ন। সব আসছে বা মাজৰ পাথৰটো টুকুর টুকুর করে। আমার কাছে ভিডিও আছে, ভিডিও আছে সব। মনে হচ্ছে গুহা থেকে বেরোচ্ছে একটা একটা করে। এদিক থেকে উঠে পড়েছি। প্রবলেমটা হচ্ছে এইখানটাতে, এই গ্যাপটাই তৈরি হয়েছে। না থাকতো আমরা স্ট্রেট চলে আসতে পারতাম, সেজন্য আমরা ওদিক থেকে নামলাম, এদিক থেকে নেমে উঠলাম। ঠিক আছে, একটু অ্যাডভেঞ্চারাস লাগছে। কেমন লাগছে? ফাইন, টু মাচ অ্যাডভেঞ্চারাস, দারুণ অ্যাডভেঞ্চার। এই বয়সে পারবো ভাবিনি, দারুণ অ্যাডভেঞ্চার লাগছে। 63 এটা হচ্ছে আমাদের জুকুর রাস্তা ভাই, ঠিক এতটা। কি ভালো লাগছে, এরকম কোনোদিন এইরকম ট্রেক হয়নি, পুরো অন্যরকম। এই হচ্ছে ট্রেকিং এর রাস্তা এই মুহূর্তে ফার্স্ট ফেজটায়, যা ওই যে টাফ যে ক্লাইম্বিংটা করে উঠেছি। তারপর আমাদের যেখানে গাড়ি আপনাকে নামিয়ে দেবে, তারপর যে ইনক্লাইন মোডটা আছে সেই মোড পর্যন্ত উঠে যে ভিউ পয়েন্ট, এটা হচ্ছে টোটাল 2500 ফিট ওপরে আমরা উঠি। গা দিয়ে লেগে যাচ্ছে এইরকম। আমিও যাব এইরকমভাবে। বাঁশের দুদিকে বাঁশের গাছ, সরু রাস্তা, তার মাঝখান দিয়ে যেতে হবে। এই গাছগুলো দেখলে ভয় যায় কি হয়েছে, শুকিয়ে গেছে, তারপর উপরে পাতা নেই, বা শীতকালের জন্য অদ্ভুত দেখতে লাগছে। পুরো জায়গাটা এরকম, দেখো অদ্ভুত ভাবে লাগছে। ভ্যালিতে হাঁটার স্টার্টিংয়েই এরকম একটা সুন্দর জায়গায় এলাম, যেখানে লম্বা লম্বা গাছ শুকিয়ে গেছে বা পুড়ে গেছে, এরকম কিছু মনে হচ্ছে। আমরা হয়তো ওই দিকটা যাব, আমাদের বাকি গ্রুপে আসতে ওয়েট করছি। এবার এদিকেও এরকম আছে, দেখো অদ্ভুত লাগছে জিনিসটা দেখতে। দেখো এখানে কত আছে, কি গাছ জানি না। রাস্তাতে বাঁশ গাছে ভর্তি, এই যে বাঁশ গাছ, ছোট ছোট বাঁশ গাছ, ছোট ছোট বাঁশ গাছে ভর্তি। দেখো আমাদের টিম আসছে, টুকটুক করতে করতে আসছে। হ্যাঁ, টিম করতে করতে আসছে, আর ব্যাকগ্রাউন্ডে গান চলছে, মানে রক্তিম চালিয়েছে।
আস্তে আস্তে নামছে। এটা নিয়ে নে একটু। ঠিক আছে এখানে পা দাও, জোরে পা দেওয়ার চেষ্টা করো। বাহ, এই দেখো ও কি সুন্দর, ওই মেয়েটার হাতে দেখে আমার কি সুন্দর, দেখো ও কালেক্ট করে নিয়েছে। আমি কালকে করব। হ্যাঁ কালকে করবে, ঠিক। দাও তোমার ড্রাই ফ্লাওয়ার ডেকোরেশন একটা দেখি। ছবি তুলে ধরে না, ড্রাইয়ের সময় তো ওকেও নাও, ওয়েটকেও নাও, নট অনলি বলে আমরা অলমোস্ট চলে এসেছি, মেয়েরা সামিট সবাই আসছে আমাদের, চলে এসেছি। ট্রেন দেখতে পাওয়া গেছে, দুটো গেট আছে, কোন গেটে যাবো জানি না। উই আর ওয়েটিং ফর রক্তিম। আরে কি আমাদের গাইড আমাদের চিনতে পারবে, বল চা দিতে। তাই আমাদের গাইড আমরা চিনতে পারবে? চলো তাহলে দেখি কোনটা, বাঁ দিক না ডান দিক। এই হলো জায়গা, বাহ। জুকু ভ্যালি, টপ অফ দ্য মাউন্টেন। দাঁড়াবো? না, একটু দাঁড়িয়ে যাও। ও তুমি কনফার্ম করবে তো? হ্যাঁ ঠিক করে না, কনফার্ম, খুব ভালো। হ্যাঁ এরকমই হয়, সবাই চলে এসছে। চলো ওখানে আর ভিউটা নিই একটা ছোট্ট করে, ভ্যালিটা পাওয়া যাবে দেখতে, লাইট তো আছে। হ্যাঁ সেটাই। কুকুর কি ভাই ওপো
থ্যাংক ইউ। আরে কখন এলে? 3 ঘন্টা হলো। মানে ঢুকেছো কটায়? 3 ঘন্টা আগে। দেখটাই ননস্টপ চলে এসছে। খেয়েছো কোথায়? তো আমরা টপ অফ দ্য ভ্যালি চলে এসেছি। জুকু ভ্যালি সবাই টেন্ট করেছে, আমাদের কিছু পাওয়া গেছে, কটেজের ব্যাপার পাওয়া গেছে। এখন বাজে হচ্ছে 4:27, আরম্ভ করেছিলাম 11টায়। তো আমাদের এই জার্নিটা হলো হচ্ছে 5.5 ঘন্টা। তো আমি আগে থেকে বলে দিচ্ছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে এই জুকু ভ্যালি ট্রেকটা যে রুটটা যদি আপনি দেখতে মিস করেন, বড় মিস হবে। আমার দেখা অনেকের কথা শোনার পর বলছি, জুকু ভ্যালি ট্রেক রুটটা একটা অদ্ভুত সুন্দর, অসম্ভব পাগল করা জায়গা। তো পুরো ভিডিওটা দেখুন, আমি রাস্তা পুরো ভ্যালিটা দেখিয়েছি, কীভাবে এসছি, বাঁশ বাগানের ভেতর দিয়ে কী করে আসছি, রাস্তার মধ্যে আপ অ্যান্ড ডাউন, ভ্যালিটা কীরকম সব পাবেন। তো আমাদের ভিডিওটা পুরো দেখুন, কারণ আমরা কিন্তু অনেক কিছু এক্সপ্লোর করতে করতে এসছি। তো আজকে ভিডিওটা হলো হচ্ছে আমাদের মানে কোহিমা থেকে আরম্ভ করে জুকু ভ্যালি উঠে আসা। কালকের ব্লগটা যেটা আসছে সেটা হচ্ছে এখান থেকে নেমে যাওয়া কোহিমা অবধি। তার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটা লাইক শেয়ার করে দিন, যাতে প্রত্যেকটা ভিডিও ট্রেকিং রিলেটেড যেগুলো আসছে এই পার্টিকুলার সিরিজে প্রত্যেকটা ইন টাইম পেয়ে যাবেন।